দুটি ধারা দিয়েছেন, নবুয়ত এবং বেলায়েত। এখন পালাগানের মধ্যে কথা ছাড়া পালাগান, এটা হলো, আপনাদের কি কষ্ট হচ্ছে বাবারা ভাইরা? কথা কি বোঝা যায়? আচ্ছা, কোনো মানুষের যদি হাত পা দুইটাই বান্ধা নদীর মধ্যে ছাইরা দেওয়া হয় যে আপনার নদীতে ফালাই দিলাম, আপনি এখন সাঁতরায় পারে যান, কেউ যাইতে পারবো? আপনি যেখানে ফেলে দিবেন এর চাইতে দুই এক হাত একটু সামনে যাইতে পারবে, নয়তো সে সেখানে ডুইবা মারা যাবে। পালাগানের বিষয়, কথা ছাড়া পালাগান হইল হাত পাও বান্ধা নদীতে ফেলে দেওয়ার মতো অবস্থা। যদিও আপনাদের যেটা পছন্দ আমরা সেটাই করব, কথা খুব কম থাকবে, একটা করে প্রশ্ন তো করা যাইতে পারে, তাই না? যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে নবুয়ত উনি প্রচার করেছিলেন, প্রসার করেছিলেন। উনি নবুয়তের নবী, সৃষ্টির আগে থেকে এই পৃথিবীর নবী। নবী ছিলেন, আছে, থাকবেন সব সময়। কিন্তু আমার নবীর নবুয়তের যে পাওয়ার, 313 জন নবীর মধ্যে অন্যান্য নবীর মধ্যে এতটুকু মর্যাদাপূর্ণ এই সিল মোহর এবং মোহরের নবুয়ত অন্য কোনো নবীর বেলায় ছিল। কেবলমাত্র আমাদের শেষ নবীর কাছেই এই মোহরে নবুয়তটা ছিল, যেখানে আমার আল্লাহ পাক নিজেই আমার নবীর নামে দুরূদ প্রেরণ করতে থাকে। সেই নবুয়তের ভূমিকা থেকে আমি একটি গান আগে রাখি, এরপর জিজ্ঞেস করব কিছু ছোট ছোট বিষয় জানতে চাইবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। যিনি বেলায়েতের ভূমিকা নিয়ে বেলায়েতের গান করবেন, বেলায়েতের এখন হলো বেলায়েতের জামানা, ঠিক আছে, কিন্তু আমরা এই বেলায়েতের বিষয়বস্তুটা কিভাবে বুঝবো এবং বেলায়েতের শুরুটা আসলে কখন থেকে হয়েছিল, বেলায়েতের প্রকারভেদ কি, আসলে কত প্রকার এই বেলায়েতের বিষয়বস্তু, বেলায়েতটা আসলে কত প্রকার এবং কি কি, আমরা প্রকৃতপক্ষে কোন বেলায়েতের মধ্যে আছি। ছোট্ট করে আপনার কাছে এই বিষয়টা একটু জানতে চাই, সামান্য ছোট্ট একটা কথাই, যে আসলে আমরা যে বেলায়েত বলি, বেলায়েতের বিষয়বস্তু নিয়ে যে আমরা মানুষের সাথে কথা বলি, আলোচনা করি, বেলায়েতটা আসলে কত প্রকার এবং কি কি, আমরা কোন প্রকার বেলায়েতের মধ্যে বর্তমানে অবস্থান করছি। ছোট্ট করে একটি প্রশ্ন, একটি জানার বাসনা থাকবে আপনার কাছে, আশা করি এর সুন্দর মীমাংসা আপনি দিবেন। আপনারাই আছেন যারা জ্ঞানী গুণী শ্রোতাজন, প্রশ্ন একটি করে যায়, শুনলাম মন মতন, জবাব দিতে হবে, তারপর গাইতে হবে বিচ্ছেদ গান। আপনারা শুনবেন যারা, গানের যত আসে গান। প্রশ্ন করেছে বেলায়েত কত প্রকার, কি কি, বর্তমানে আমরা কোন বেলায়েত করি। দেখেন, একটি গানের মধ্যে আছে, নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি, 14 সিঁড়ির পর ফুটিল খাজা ওসমান হারুনি। তাহলে বোঝা যায় বেলায়েতটা কোত্থেকে আসছে। নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি, 14 সিঁড়ির পর ফুটিল খাজা ওসমান হারুনি। এখন বেলায়েত আছে দুই প্রকার, মকজুম আর হলো মকজুমে সালেকিন। মকজুম কি? মকজুম যারা
তারা কারো কাছে বায়াত হয় না, কাউকে বায়াত করে না। তারা আল্লাহর পাগল, তাদের ঘর বাড়ি নাই, সংসার নাই। তারা বনে জঙ্গলে ঘুরে আল্লাহর ধ্যান করে, নির্জন থাকতে পছন্দ করে, নির্জন জায়গায় থাকতে পছন্দ করে, নিরিবিলি জায়গায় থাকতে পছন্দ করে। মানুষের হাউকের মধ্যে তারা থাকে না, বনে জঙ্গলে ঘুরে আল্লাহর ইবাদত করে। তাদেরকে বলে মকজুম ওলি। আর মকজুমে সালিকিন যারা, তাদের ঘর আছে, বাড়ি আছে, সংসার আছে, তারা একজনের কাছে বায়াত হয়, আর একজনকে বায়াত তারা করে। এখন আপনি নিশ্চয়ই বায়াত হয়েছেন। আপনার যে মুর্শিদে কেবলা নজিবুল বশর মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহে, আমার মুর্শিদে কেবলা মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী। তাহলে বোঝা যায় চারটা তরিকা, চিশতিয়া, কাদরিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দাদিয়া, চারটা তরিকা। চারটা তরিকার মধ্যে ভান্ডারীর যে তরিকাটা, এটা আছে কাদরিয়া তরিকার মধ্যে। এটা হলো বড় পীরের, কাদরিয়া তরিকা হলো বড় পীরের, আর চিশতিয়া তরিকা হলো খাজা বাবার। আপনারা সকলেই জানেন, যারা চিশতিয়া তরিকা মতে মুরিদ হয়, তারা ওই যে খাজা বাবার যে তরিকাটা, সিলসিলাটা চিশতিয়া তরিকা মতো তারা পেয়ে যায়। যদি কেউ মাঝভান্ডার শরীফে মুরিদ হয়, তাহলে বড় পীরের সিলসিলা মতো ওই তরিকাটা পেয়ে যায়। আবার নকশাবন্দি তরিকায় যারা মুরিদ হয়, শেখ বাহাউদ্দিনের তরিকার মতে তারা পেয়ে যায়। এইভাবে অনেক কথা বলতে গেলে শেষ হবে না। বলেছে যে কোন বেলায়েতে বর্তমানে আসি, বর্তমানে যে যে তরিকা মতো মুরিদ হয়, সে তরিকা মতোই সে বেলায়েতে সে থাকে। আপনি মাইজভান্ডারীর কাদরিয়া তরিকা মতে আছেন, আমি মাইজভান্ডারীর কাদরিয়া তরিকা মতে আছি। কেউ যদি চিশতিয়া তরিকা মতে মুরিদ হয়, সে চিশতিয়া তরিকা মতে থাকবে। এই হলে তরিকার বিষয়ে এই কথা ছিল। আমি ছোট্ট করে জবাব দিয়ে গেলাম, যেহেতু পালা নাই আমি আর কোনো প্রশ্ন করব না। এবার